স্ক্রিনে দেখতেছেন টুকটুকে তেল পিঠা। আর এই তেল পিঠা বানানোর জন্য আজকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিচ্ছি শর্টকাট উপায়ে। তো তাই দিয়ে দিলাম 2 চামচ চিনি, দেওয়ার পর একটু নাড়া দিয়ে মিক্স করে নিব চিনিগুলা। চিনি আর পানি যখন একসাথে মিক্স হয়ে গেল তখন দিয়ে দিব চালের আটা। চালের যে গুঁড়িটা হয় ওটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশাতে হবে। অনেক সময় ভিজিয়ে রাখতে হয়, কিন্তু এইভাবে বানালে আপনি কখনোই ভিজিয়ে রাখতে হবে না। একটা ডিম ভেঙে দিব, ডিম ভেঙে দেওয়ার পরে একসাথে ভালো করে মিশাতে থাকবো অনেকক্ষণ পর্যন্ত। মিশানোর পরে মিশ্রণগুলো একসাথে হওয়ার পরে ঠিক এভাবে হবে। দিয়ে দিব কিছু কালো জিরা। কালো জিরা দিলে তেল পিঠাটা আলাদা একটা ফ্লেভার আসে, যেটা কিনা ভালো লাগে। আপনার ভালো না লাগলে আপনি দিয়ে নেন। তারপরে চুলায় একটা কড়াই তেল দিয়ে দিব, আর দিয়ে দিব কাওয়া। এই যে টুপটুপ হয়ে ফুলবে আস্তে আস্তে তেল পিঠা। এরপর একটা একটা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তেলটার দিকে খেয়াল রাখতে হবে যে গরম হওয়া তেলটা, সেটা হচ্ছে তেলের উপর ডিপেন্ড করে পিঠা আপনার কিভাবে ফুলবে। একদম মিডিয়াম আছে ভালো করে সবকটা পিঠা ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টা ভাজতে হবে। এই যে এইভাবে আমার সবকটা পিঠা ভাজা শেষ হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে সফট নরম এত সুন্দর পিঠা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।